দুইটা সৌভাগ্য, একটা হলো যে ঢাকাতে যে ট্রিটমেন্টটা হয়েছে মামা বলছে ইন্ডিয়ার সাথে মিলে গেছে, এটা একটা ভালো। দুই নম্বর হলো মামা যেহেতু আমাদের খুব প্রিয়, অনেক বড় অফিসার, একটা বড় ধরনের টাকা পয়সা আছে, আবার সরকারি ভাবে একটা বড় সাপোর্ট পেয়েছে। কিন্তু গন্ডগোলের কারণে মামার হয়তো ইন্ডিয়া যেতে দেরি হলেও ঢাকার ট্রিটমেন্ট অনেক ভালো হয়েছে। কিন্তু সমস্যা হলো যে মামার এনার্জিটা আসছে না, কারণ যে খাবারটা খাচ্ছে ওই খাবারটা শরীরে কাজ করছে। তাহলে কি খাবারে আমরা যাব? সেই খাবারের মধ্যে হলে আমরা 3 ভাবে ভাগ করেছি। চিনিযুক্ত, শর্করা যুক্ত যে খাবার, যেটা আমরা 90% এটাই খাই, কিন্তু যে শরীর দুর্বল, যে কাজ করে না, তাদের এটাই ক্ষতি করবে। তাহলে বুলবুলকেও বললাম যে তাহলে আমরা যে 10% খাবার খাই, ওই 10% খাবারটাকে 9 গুণ বাড়িয়ে 90% আনতে। তাহলে ভাতের মধ্যে, রুটির মধ্যে এইসব খাবারগুলো আমি 90 থেকে 10-এ নামাই আনবো। আর যে শশা, ভালো ভালো খাবার আছে, বাদাম, ডিম, এইসব ভালো খাবারগুলো আমরা 90-এ নিয়ে যাব। তাহলে শরীরে এনার্জি হবে এবং শরীরের ভেতরে ওই ফাইট করবে। একটা উদাহরণ দিই, যে আপনি যদি বড়ই খান তাহলে আপনার ঘুমের ওষুধ খাওয়া নিষেধ। কেন? কারণ বড়ই হলো ঘুমের শ্রেষ্ঠ ওষুধ। তা বলা হচ্ছে যে এতই ভালো ওষুধ যখন, তখন আপনি বড়ই খেলে আর ঘুমের ওষুধ খেয়েন না। তো নজরুল মামা যদি খাবারটা ঠিকভাবে খায় তাহলে কিন্তু আবার ডায়াবেটিসের ওষুধ খাওয়া যাবে না, অন্তত স্যালাইন ইনজেকশন নেওয়া যাবে না, নিলেও মেপে নিতে হবে যে অবস্থাটা কি। কারণ আমি ইনসুলিনে নেবো আবার খাবো না চিনি, তো একসাথে গন্ডগোল পেকে যাবে। সেজন্য আমি ট্রিটমেন্টের শেষে বলি, যদি তুমি আমার কথা শুনো তাহলে শর্ত হলো ওষুধটাও টুকটাক খেতে পারো, কিন্তু ইনসুলিন নেওয়া যাবে না। আর এমার্জেন্সি হলে তোমাকে মেপে যদি দেখো মেলা আছে, তখন তুমি নিতে পারো। কারণ আমার কথাতে খাবার খাইলে ইনসুলিন নিলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। তাহলে ভাত, রুটি, এরকম খাবার আছে যে খাবারগুলো যত অসুস্থ হবে তত বর্জন করবে।